नमस्कार बंधुरा रूपक घरकन्नाय आपनादेर स्वागतम। এই যে বনলতা চলে আসছি, দেখুন ভেতরটা ঢুকে পড়েছি। বাইরেটা প্রচন্ড ভিড়, সবাই ঘুরতে আসছে। যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে, এই যে কত গাঁদা গাছ। আবির কাঁদছে, ও গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, নামিয়ে ফেলেছি ওই জন্য কাঁদছে। কারোর সঙ্গে কথা বলবে না। চলে আসো বাবা, চলে আসো, আইসক্রিম খাবো, চলে আসো তাড়াতাড়ি। পুরো চারিদিকটা শুধু ফুল গাছ আর ফুল গাছ। চলুন আমরা ভিতর দিকটা একটু যাই, ভেতর দিকটা সব দিকটা একটু ঘুরে ঘুরে দেখি। এখানে ফিস্ট করা যাবে, এখানে ঘর ভাড়া নিয়ে থাকাও যাবে। যদি আপনারা কেউ ঘুরতে আসেন এখানে থাকতেও পারবেন, সারাদিন ঘোরাঘুরি করে আবার বাড়িও চলে যেতে পারবেন। শীতকাল শুধু ফুল গাছ চারিদিকে, খুব সুন্দর লাগছে। এত সুন্দর ফুলগুলো ফুটে হয়ে রয়েছে। শুধু গাঁদা ফুলগুলো তাতেই কত সুন্দর লাগছে। ভেতরে ঢুকতে দেবে না, এখানে দেখুন এই ফুলগুলোর নাম কসমোসিয়া। দানা ছড়িয়েছে, বড় বড় গাছ দেখেছি যে বড় বড় গাছে কসমোসিয়া ফুল হয়েছে। এটা ছোট গাছে কত কসমোসিয়া চারা, দেখুন কত ছোট ছোট। গাঁদা গাছগুলো কত বড় বড়, আমার সমান, আমার থেকেও বড় না, আরো বেশি বড় বড়। এগুলো মাটিতেই বসানো আছে, আর ওগুলো চিকচিকিতেই আছে, চিকচিকি থেকেই খোলেনি। রাজহাঁসগুলো দেখুন কি অপূর্ব লাগছে, সুন্দর। ওদের গাটা পুরো সাদা ফিট। এই পুকুরটাতে ওরা খেলা করে, আর সাইডে একটু উঠে ওরা সাইডের দিকে যাচ্ছে, ঘোরাঘুরি করছে। আর এখানে আছে উট পাখি, বিশাল বড় বড়, আর এদের মুখটা আরও বেশি বড়। ঠোঁটগুলো ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঠোঁটগুলো প্রচুর মোটা, হাত দিলে মনে হয় হাত কামড়েই ফেলবে। এই মুরগিগুলো ভীষণ বড় বড়, আর ময়ূরের মতো পাখনা মেলছে। এই মুরগিগুলো এখান থেকে কিনতেও পাওয়া যায়। মুরগিটার কি নাম জানি না, দেখা হয়নি। ফুল গাছগুলো দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। এত বড় রিসর্টে এত ফুল বাগান, এত ফুল বাগান আমি কোনোদিনও দেখিনি। এই প্রথম আমি দেখলাম, এত বাগানের মধ্যে ঢুকলাম। অন্য পার্কে ঢুকেছি, অনেক রিসর্টে গেছি, কিন্তু এরকমভাবে এত ফুল গাছ চারিদিকে, খুব সুন্দর লাগছে জায়গাটা, এত ভালো লাগছে। অনেক দূর দূরান্ত থেকে লোক এসেওছে প্রচুর। একটা জঙ্গলের মধ্যে যে এত সুন্দর একটা রিসর্ট থাকতে পারে, সত্যি না আসলে আমি জানতেও পারতাম না। পার্কটা তো খুবই সুন্দর লাগছে, আর এখানেতে ফুল গাছও কিনতেও পাওয়া যায়। আর কেউ যদি ফুল গাছ কেনে তাহলে এখান থেকে নিয়েও যেতে পারবে। সব রকমেরই ফুল গাছ রয়েছে। চলুন আমরা একটু সাইডের দিকে যাই। ওই দিকটা মাগুর মাছ আছে বলছিল, ওই দিকটা দেখে আসি। আমরা খুঁজছি যে কোন দিকটায় আছে। আবির তো প্রথমে বায়না করছিল আসবে না বলে, আর এখন একটু বেশি বদমাইশ করছে, চারিদিকে ছোটাছুটি করছে। এগুলো ডালিয়া গাছ। আর আবির ওই যে ওখানে কলটা খুলে দিয়েছে, বদমাইশ করছে, ধরে রাখতে পারছিলাম না, আবার কলটা বন্ধ করে দিলাম। বন্ধ আছে, চলো চারিদিকটা শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল চারিদিকটা। এই যে এই দিকটা গোলাপ বাগান, গোলাপগুলো এক রকমের গাছ আর এক রকমেরই কালার, শুধু লাল টকটক করছে গোলাপ গাছগুলো। গোলাপগুলো খুব সুন্দর লাগছে, গাছ ভর্তি কুড়িও এসেছে। ফুলগুলো ফুটবে যখন আরো বেশি সৌন্দর্য লাগবে।
হ্যাঁ গো এই ভিতরে যাবে এর ভিতরে কিছু নেই। এই যে ফুল গাছগুলো এখানে সাজানো আছে, এইগুলোই কিনতে পাওয়া যায়, এখানে বিক্রি করছে। এখানে অনেক মালি আছে, এই ফুল গাছগুলো দেখাশোনা করে। এখানে যে মালিগুলো থাকে তাদের পরিশ্রমে এই গাছগুলো আজ ফুটে ভরে উঠেছে, শুধুমাত্র আমাদের মতো মানুষদিকে আনন্দ দেওয়ার জন্য। জায়গাটাকে পুরো ফুলে ভরিয়ে দিয়েছে, আর জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। এখানে আমি দুটো রিলস বানাচ্ছিলাম, তার মধ্যে তোমাদের দাদাভাই কখন আবার আমার ভিডিও করে নিয়েছে। এই যে সবাইকে পা দিয়ে মারিয়ে মারিয়ে যেতে বলছে। না না বাবা, ওগুলো ফুল গাছ তো, ফুল গাছ, ফুল গাছ কিভাবে এই যে গাছে ফুল ফুটেছে, মারাবে না। বাবুর সঙ্গে একটু মজা করে নিলাম। চলুন এবার মাছের দিকটা খুঁজে পেয়েছি, ওই দিকটা। এই যে মাছ, মাগুর মাছকে খাওয়ানোর জন্য সাইডে মুড়ি রাখা আছে, কিন্তু আমি ভাবলাম সবাই মুড়ি দিচ্ছে, আমাদের ব্যাগেতে কেক ছিল, সেই জন্য আমি ব্যাগ থেকে কেক বার করে দিচ্ছিলাম। ওরাও খুব মজা করে খাচ্ছিল, আর আমারও খুব আনন্দই লাগছিল। কত বড় বড় মাগুর মাছগুলো দেখুন, একবারে একসঙ্গে অনেক অনেক প্রচুর ঝাঁক চলে আসছে। অনেক সময় ওইদিকে মুড়িও দিচ্ছিল, সেখানে খাচ্ছিল না, এইদিকে চলে আসছিল, কেক দিচ্ছিলাম আমি। আমরা এই বনলতা রিসর্ট থেকে আমরা সাইডে একটা পার্কে যাচ্ছি, বনলতা। সেখানে বললো আর একটা পার্ক আছে, সেখানে একটু দেখে আসি। সাইডে যে পার্কটা আছে, পার্কটার নাম বনপুর। চলুন সেখানে যাচ্ছি। আবিরকে একটু ঘুমও পেয়ে গেছে, সেই জন্য ওকে আমাকে কোলে নিতে হবে। আজকের মতোই এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতোই টাটা।